আসসালামু আলাইকুম ভাই। আমি এক প্রবাসী ভাই নিয়ে আমার এক কাজিন একটা কথা বলি। উনি 2008 সালে সিঙ্গাপুরে থাকে। তো যেই ভাইরা আমার সিঙ্গাপুরে আছেন এরা জানেন আসলে প্রবাসে কী কষ্ট, বা যারা প্রবাসে আছেন, কারণ প্রবাস জেলখানার থেকেও ভালো আছে। জেলখানাতে যে আত্মীয় স্বজনটা দেখতে পারে, প্রবাসে কেউ দেখতে পারে না। অসুস্থ হইলে বা জ্বর হইলে কেউ কেউ দেখে না। উনি 2002-এ সম্ভবত সিঙ্গাপুরে গেছে। 2008-এ ওনার লেগে জায়গা রাখছে। উনি 18 লক্ষ টাকা দিছে, অথচ জায়গা কিনতে 3 কাঠা জায়গা, মানে 4.5 শতাংশ। এটা নারায়ণগঞ্জ জেলায় পড়ছে, ফতুল্লা থানার আওতাভুক্ত। ওই জায়গাটা তখন কিনতে রাখছে 12 লাখ টাকা। বাইরে বলছে জায়গা কিনছি 27 লাখ টাকা দিয়ে, তুমি দিলে 18 লাখ, বাকি দিয়ে আমরা। এই দেশের এই বাটপার গুড়াই করছে কি, কত বড় সিটার চিন্তা করেন। টাকা দিছে কে বেশি, এরা ওই ছেলে বলছে জায়গা যেহেতু 3 কাঠা, তাহলে 1.5 কাঠা আমার নামে কিনেন, 1.5 কাঠা আপনাদের নামে। এরা সুন্দর তিনো ভাই, দোনো ভাই দেশে থাকে, যে দুইটা আছে এক কাঠা করে সবার নামে 3 কাঠা লিখে রাখছে দলিলে। এখন ওই লোক দেশে আইছে, এত বছর আয় যায়, বললো যে ভাই জায়গা কিনছি, জায়গাতে যে কাজ করি। আমারই আপন ফুফাতো ভাই, আমরাও জানি না উনি যে ঢাকাতে জায়গা বা নারায়ণগঞ্জে জায়গা কিনছে। পরে ওই দিন ওনার জায়গা উনি 1 কাঠা বুঝে নিয়ে, ওনার তো আধা কাঠা দিবই না, মারবো। 1 কাঠা কাজ করতে গেছে, হন এরা দিব না। আচ্ছা, যত বাটপারি সিটারি প্রবাসীগুলোকেই, এই লোকগুলো বিদেশের বাড়িতেও কষ্ট করে, দেশাই লোক কষ্ট পায় নিজের ফ্যামিলির থেকে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো লোকটার বাবাও নাই, মাও নাই। বড় ভাই বলে লালসে বলতে, তো বড় ভাই লাইলা পেলা এই বাস নিতে ছোটো ভাইরে, এই সিটারি ব্যবসা। মানে এখন আর বড় ভাইদেরকে দেয় না, এই জন্য দেখতে পারে না। তো এগুলো কেমন বড় ভাই, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল ভাই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করেন, সবার দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।